ডিফিক্ট পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আরও একটি পাঞ্জাবির কাজ নিয়ে হাজির হলাম। আজ আমি এখানে পাঞ্জাবিটাতে কাজ করার জন্য 3টা কালার ব্যবহার করব ফুলগুলোতে এবং পাতাতে সবুজ কালার ব্যবহার করব। তো এখানে কফি কালারটা আমার তৈরি করা ছিল এবং নীল কালারটাও তৈরি করেছিল, যেটা আপনারা দেখেছেন। এখন আমার লাইট পিঙ্ক কালারটা তৈরি করা নেই, সেটা আমি তৈরি করে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অল্প পরিমাণে রং তৈরি করব শুধু পাঞ্জাবিতে কাজ করার জন্য। তো এই কালারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হাফ চামচ বাইন্ডার নিয়ে নিচ্ছি। এই চামচ দিয়ে হাফ চামচ বাইন্ডার এবং হাফ চামচ এনকে দিয়ে নেব। হাফ চামচ বাইন্ডার এবং হাফ চামচ এনকে। এই দুটা কেমিক্যালের মিশ্রণের সাথে আমি এখন একরামিনের যে র কালারটা আছে ওই কালারটা দিয়ে আমি প্রথমে একটু কালার মিক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এনকে বাইন্ডারের মিশ্রণে কালারটা কেমন হয় এবং তারপর ওই কালারটা চেঞ্জ করতে হলে কি করতে হবে সেটাও আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। তো এখানে এনকে এবং বাইন্ডার কেমিক্যালের মিশ্রণের সাথে আমি এখন কালারটা মিক্স করে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। চাইলে শুধু এই এনকে এবং বাইন্ডারের মিশ্রণের সাথে কালার মিক্সিং করে যে কোনো কিছুতে কাজ করা যায়। তো দেখুন এখন একটা লাইট রানী গোলাপি কালারই তৈরি হয়েছে। তো আমার এই কালারটার দরকার নেই। আমার কাঙ্ক্ষিত কালারটার জন্য এখন আমি হাফ চামচ হোয়াইট পেস্ট নিয়ে নেব। তো এটা শুধু মিক্স করে দেখালাম, আপনাদেরকে দেখানোর জন্য মিক্স করলাম। দেখুন এখন হোয়াইট পেস্টটা দেওয়ার পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে বেশি পরিমাণে কালার যখন তৈরি করা হবে তখনও এরকম করে করা যায়। তো আপনাদের প্রথমে এনকে বাইন্ডারের সাথে কালার মিক্সিং করার দরকার পড়বে না, দরকার নেই। এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্ট 3টা একসাথে নেওয়ার পর তারপর কালার মিক্সিং শুরু করবেন। এটা আমি শুধু আপনাদেরকে পার্থক্যটা দেখালাম যে শুধু এনকে বাইন্ডারের সাথে দিলে একরকম কালার আসে এবং তারপর হোয়াইট পেস্ট ব্যবহার করার পর কালারটা আবার অন্যরকম দেখা যায়। তো এখানে আমি আর কোনো কেমিক্যাল ব্যবহার করব না, যেমন এব্রিটন এবং অক্সেল এটা দেব না, কারণ হোয়াইট পেস্টের সাথে এই কেমিক্যালগুলো দেওয়া আছে, ওখানে যতটুকু দেওয়া আছে তাতে হয়ে যাবে। তো এখানে আমার এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্ট এই 3টা দিয়ে আমি এই কালার মিক্সিংটা করে নিচ্ছি। তো দেখুন আমার কাঙ্ক্ষিত কালারটার জন্য আমি এখন আবার বোতল থেকে একটু তুলি চুবিয়ে নিয়েছি, দ্বিতীয়বার আবার নিলাম কাঙ্ক্ষিত কালারটা না আসায়। দেখি ব্লেন্ড করার পর আসে নাই, আবার একটু নিলাম। তো আমি এইভাবে চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে তুলি দিয়ে রং নিয়ে মিক্স করে দেখব। তো এখন কাপড়ে প্রয়োগ করে দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্য আমার কাঙ্ক্ষিত কালারটা এখনও আসে নাই। আপনারাও এরকম কালার মিক্সিংয়ের সময় যে কোনো কাপড়ে অথবা যে কাপড়টাতে কাজ করবেন সেটার কোনো টুকরা বা কিছু থাকলে ওই রকম কালারের কাপড়ে আপনারা কোনো
কালারটা প্রয়োগ করে দেখতে পারেন। তো আমার কাঙ্ক্ষিত কালারটা এখনও আসে নাই, তো আমি আরও একবার একটু লাল কালার নিয়ে নেব। সব সময় একরামিনের যে লাল কালারটা আছে ওইটা দিয়ে কালার মিক্সিং করলে রানী গোলাপি চলে আসে, আর লাল রাখতে হলে একটু হলুদ ব্যবহার করতে হয়। তো এখানে আমার কাঙ্ক্ষিত কালার এখন তৈরি হওয়া শেষ। এখন আমি পাঞ্জাবিটা নিয়ে আসলাম। দেখুন এখানে আমার পাঞ্জাবিটাতে আমি একটু চিহ্ন করে দিয়ে নিয়েছিলাম, যেহেতু ছেলেদের পাঞ্জাবি অনাকাঙ্ক্ষিত কোনো ফুল দেওয়া যাবে না, যার জন্য আমি আগেই চিহ্ন করে নিয়েছি। একটু হালকা বৃত্ত দিয়ে চিহ্ন করে নিয়েছি যে কয়টা ফুল দেওয়া যাবে। তো পুরো সম্পূর্ণ ডিজাইন কোনো আঁকা বা কোনো কিছু প্রয়োজন নেই, চিহ্নটা দিয়ে নিয়েছি। তো এটা এরকমের ডিজাইন শাড়িতে অথবা 3 পিসে যে অন্য যে কোনো কিছুতেই যদি দেওয়া হয় তখন এঁকে নেওয়ার প্রয়োজন নাই। যেহেতু ছেলেদের পাঞ্জাবি, তো আপনারাও পাঞ্জাবিতে যদি করেন তাহলে কাজ করার আগে একটু চিহ্ন দিয়ে নেবেন, ফুলগুলো শুধু চিহ্ন দিয়ে নেবেন যে কয়টা ফুল দেওয়া যায়, কয়টা ফুল দিলে ভালো লুক আসবে মনে হচ্ছে। তো আমি এখন ওই বেত্তগুলোর মধ্যে হলুদ দিয়ে একটু একটু ছোট ছোট বেত্ত দিয়ে নিচ্ছি, যাতে আমার ফুলগুলো আঁকতে সুবিধা হয়। তো এখানে এই পাঞ্জাবিটাতে আমি একেবারে পিওর সুতি এর উপরে কাপড়টা আমি নিয়েছি। কাপড়টা খুবই খুবই ভালো কোয়ালিটির, এবং কাপড়টার কালার এবং ফেব্রিক দুটোই খুবই মিষ্টি, খুবই সুন্দর। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। কাজ করা ছাড়াও এরকম সুতির উপরে পাঞ্জাবি এমনিতে ব্যবহার করা যায় তৈরি করে। তো কাজ করলে দেখি কেমন দেখা যায়, আপনাদের কাছে তো অবশ্যই জানাবেন। আর হ্যান্ডপ্রিন্ট ছাড়াও এই ধরনের পাঞ্জাবি তৈরি করে এইসব কাপড়গুলোতে পাঞ্জাবি তৈরি করে পরা যায়। তার উপরে আমি এই ধরনের কাপড়ে চিন্তা করলাম আমি এই ধরনের কাপড়গুলোতে আমি হ্যান্ডপ্রিন্ট করব। তো এই জন্য আমি এই কাপড়টাই বেছে নিয়েছি। তো আমি এই কাপড়ের উপরে আরও অনেকগুলো কাজ করব। তো আপনাদের কেমন লেগেছে বা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই ফেব্রিকের উপরে এই ডিজাইনটা কেমন লেগেছে। যেহেতু কাপড়টার মধ্যে সুতি দিয়েও জামদানির মতো কাজ করা ছিল। এটা মূলত পাঞ্জাবিরই কাপড়। এগুলোতে সচরাচর পাঞ্জাবি তৈরি করা হয় এই কাপড়গুলো দিয়ে। তো সেখান থেকে আমি পাঞ্জাবির কাপড়টা এই ডিজাইনটা করার জন্য নিয়েছি। তো এই পাঞ্জাবিটাতেও আমি এই বাটনগুলোতে আমি শো বুতাম বলে যেটা বলা হয়, সে বাটনগুলো আমি ব্যবহার করেছি। এগুলো বেশি দামিও না, আবার একেবারে সস্তাও না বলা যায়। পার পিস 5 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। তো এই ডিজাইনটা আমি একেবারে স্লোলিভাবে এঁকে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা খুবই সহজে বুঝতে পারেন। তো এখানে আমার সম্পূর্ণ ডিজাইনটা দেখানো হবে না, কারণ যেহেতু কালার মিক্সিংটা দেখানো হয়েছে এজন্যই ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর এই ডিজাইনটা আরও একটা ভিডিও দেওয়া হয়েছে আমার, এই জন্য সম্পূর্ণ ডিজাইনটা দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। এই জন্য আমি 3টা কালারের 3টা ফুল আমি এঁকে দেখাবো। তো দেখুন এখানে আমার কাজ করতে করতে প্রায় একটার সাথে একটা পাপড়ির সাথে একটা পাপড়ি লেগেই গিয়েছে। তো এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যখন এই আঁকা শেষ হয়ে যাবে, তো এটা শুকানোর পর আমি আরও একটা কালার দিয়ে যখন মাঝখান থেকে দাগ টেনে পাপড়িগুলো আলাদা করব, তখন সুন্দর লুক চলে আসবে। তো আপনারাও যখন আঁকবেন একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি যখন লেগে যাবে তখন ভয় পাবেন না।
তো এই কাজটা, এই ডিজাইনটা খুবই সহজ, তবে অবশ্যই সময়ের ব্যাপার আছে। সময় এবং ধৈর্য সহকারে করতে হবে, না হলে এমনিতে ছোট ছোট ফুল, ছোট ছোট পাপড়ি, আবার একটা থেকে একটা একটু সামান্য পরিমাণে ফাঁকা রাখার চেষ্টা করা হচ্ছে, যেহেতু এই জন্যে খুবই সতর্কতার সহিত আঁকতে হচ্ছে আমাকে, যেটা আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি পুরোপুরি স্লোলিভাবে এঁকে দেখাচ্ছি এই ফুলটা। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ডিজাইনটাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নিয়ে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে, সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমার ভিডিওর নোটিফিকেশনটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আমি এখন কফি কালারের ফুলটা এঁকে নিচ্ছি। তো এই কালারটা হয়তো বা ভিডিওতে কালো দেখা যাচ্ছে, আসলে এটা কালো না, এটা কফি কালার। বাস্তবে এটা কফি কালার দেখা যায়। তো এমনিতে ভিডিওতে সচরাচর যেই কালার, ওই কালারটা আসে না, আমি যতটুকু জানি। তো আমার ভিডিওটাতে আবার কালারটা তেমন একটা ভালো আসে না, আমার ভিডিওটার মান তেমন একটা ভালো না ক্যামেরাটা, এই জন্য হয়তোবা যে যতটুকু আসার কথা ছিল কালার বা সৌন্দর্য, ততটুকুও আসে না। তো এখানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, ডিজাইনটা আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে এবং অনেক অনেক ভালো লেগেছে।